ভ্যালেন্টাইন্স ডেতে সিঙ্গেলদের জন্য সুখবর, সামান্য টাকায় মিলছে প্রেমিক প্রেমিকা। কেউ অনেকগুলো প্রেম করবে আর কেউ সিঙ্গেল থাকবে, এটা হতেই পারে না। ভালোবাসার ইচ্ছে প্রত্যেকেরই হয়, প্রত্যেকেরই তার প্রেমিক বা প্রেমিকার হাত ধরে হাঁটতে ইচ্ছে করে। সৌন্দর্য, অর্থ, মোহ সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসা। বিশেষ করে ভ্যালেন্টাইন্স ডের দিন সিঙ্গেল থাকা, এটা তো মানাই যায় না। তাই এখনো যারা সিঙ্গেল, জেনে নিন কিভাবে সামান্য টাকায় পাওয়া যাচ্ছে প্রেমিক প্রেমিকা ভাড়া। বিয়ের চাপ থেকে বাঁচতে এক অভিনব পন্থা আবিষ্কার করেছেন চীনা যুবকরা। বাবা মা কিংবা পাড়া প্রতিবেশীকে দেখানোর জন্য প্রেমিকা ভাড়া নিচ্ছেন তারা। এই পরিস্থিতিতে সেদেশে রীতিমতো ফুলে ফেপে উঠছে প্রেমিকা ভাড়া দেওয়ার ব্যবসা। কিন্তু প্রেম করলেই তো হয়, তা না করে প্রেমিকা ভাড়া নেওয়া কেন? বিবাহোপযোগী চীনা যুবকদের প্রেমিকা ভাড়া নেওয়ার পিছনে রয়েছে অনেক রকম কারণ। কেউ হয়তো সমকামী, কিন্তু বাড়িতে কিছুতেই সে কথা বলে উঠতে পারছেন না। বললেই যে তারা খুশি মনে মেনে নেবেন তেমনটাও নয়। কিন্তু বিয়ের হাত থেকে তো বাঁচতেই হবে, তাহলে উপায় কি? আবার কেউ কেউ আছেন যাদের সমস্যা একটু অন্যরকম। তারা যে বিয়ে করবেন না তেমনটা কিন্তু নয়, কিন্তু এই মুহূর্তে বিয়ে, প্রেম কিংবা থিতু হওয়া নিয়ে আদৌ ভাবছেনই না তারা। আপাতত কেরিয়ারে উন্নতি করাই তাদের একমাত্র ধ্যান জ্ঞান। তাই বাড়িতে যদি দেখানো যায় যে তার একজন সঙ্গিনী রয়েছে, তাহলে বাবা মাকে বিয়ের ব্যাপারে আরও কিছুদিন ঠেকিয়ে রাখা যায়। ছেলের প্রেমিকা আছে জানলে তারা একটু নিশ্চিন্ত হবেন। প্রেমিকা ভাড়া দেওয়ার ব্যবসার পুরো বিষয়টি সামনে এনেছিলেন চীনের এক সাংবাদিক। তিনি জানিয়েছেন, বিয়ের চাপে জর্জরিত এই বিপদগ্রস্ত পুরুষকুলের মুশকিল আসান করছে একটি ওয়েবসাইট, যেটি অনেকটা ডেটিং অ্যাপের মতোই কাজ করে। অনলাইনে যুবক যুবতীদের মধ্যে যোগাযোগ করিয়ে দেয় সঙ্গিনী ভাড়া দেওয়ার প্ল্যাটফর্মটি। ওই সাংবাদিক ওয়েবসাইটটিতে একজন ক্লায়েন্ট হিসেবে নিজেকে রেজিস্টার করেছিলেন। সেখান থেকেই উইচ্যাটের মাধ্যমে এক তরুণীর সঙ্গে যোগাযোগ হয় তাঁর। 29 বছর বয়সী ওই তরুণী জানান, তিনি একটি মোটা মাইনের চাকরি করেন, কিন্তু উপরি রোজগার হিসেবে বিয়েতে অনিচ্ছুক পুরুষদের প্রেমিকা সেজে তাদের বাবা মা কিংবা আত্মীয়দের সঙ্গে দেখাও করে আসেন তিনি। ব্যুরো রিপোর্ট, উত্তরের জ্যোতি নিউজ।